বন্ধুরা, আমাদের গল্প বলার চ্যানেল বাংলা ফিউশন স্টোরিজ এ আপনাকে স্বাগতম। গল্পের এমন এক জগতে প্রবেশ করুন যেখানে প্রতিটি গল্পই কণ্ঠের মাধ্যমে জীবন্ত হয়ে ওঠে। হৃদয়স্পর্শী গল্প থেকে শুরু করে রোমাঞ্চকর অ্যাডভেঞ্চার পর্যন্ত আমরা এমন গল্প নিয়ে আসি যা আপনার আত্মাকে স্পর্শ করে এবং আপনার কল্পনাকে জাগিয়ে তোলে। আরাম করে বসুন, রিল্যাক্স করুন এবং যাত্রা শুরু করুন। সাথে থাকুন, শুনুন এবং গল্প বলার জাদু অনুভব করুন। আমাদের এই গল্পের নাম একই আকাশের নিচে। ঢাকার এক উঁচু ভবনের শীর্ষ তলায় এক প্রতিষ্ঠিত ব্যবসায়ী কমলা সাদিক বসে আছেন তার চেয়ারে। কমলা একজন আত্মবিশ্বাসী এবং স্বনির্ভর মহিলা, যিনি বহু বছর ধরে তার ক্যারিয়ারে সফল। কিন্তু কিছুদিন আগে তার বড় বোন মরিয়ম একটি সড়ক দুর্ঘটনায় মারা যান এবং কমলা বাধ্য হন তার বোনের একমাত্র সন্তান ১০ বছরের ছেলে রাফিউলকে গ্রহণ করতে। রাফিউল ছিল অনেক দিনের বাচ্চা, তবে তার মা বাবার মধ্যে এমন কিছু সম্পর্ক ছিল যা কখনো সঠিকভাবে হতে পারেনি। মরিয়মের মৃত্যু কমলার জীবনে এক বড় ধাক্কা ছিল, কিন্তু কমলা তার বোনের সন্তানকে নিজের সন্তান হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেয়, কারণ তিনি জানতেন রাফিউলকে না নিলে সে একা পড়ে যাবে। কমলা আপু, আমি জানি আপনি খুব ব্যস্ত, রাফিউলের বাবা আফসার হোসেন ফোনে বলেছিলেন। আফসার এক সফল ব্যবসায়ী, তবে তার সম্পর্ক কমলার বোনের সঙ্গে কখনো ভালো ছিল না। কিন্তু তিনি জানতেন যে এখন কমলাই তার সন্তানের একমাত্র পরিচর্যাকারী। রাফিউলকে আমি স্কুলে পাঠানোর ব্যবস্থা করতে পারি, কিন্তু তাকে আপনার সাথে রাখার জন্য আমার কিছু সময় লাগবে, যদি আপনি মনে করেন। কমলা ভাবছিল তার জীবনে নতুন দায়িত্ব নিতে হবে। আপনি চিন্তা করবেন না আফসার ভাই, আমি তাকে যতটা সম্ভব ভালো রাখব, কমলা উত্তর দেয়। তারপর একদিন আফসার হোসেন নিজে এসে কমলার সামনে উপস্থিত হন। তার চোখে ছিল কিছুটা অস্বস্তি, কিছুটা হতাশা। কমলা বুঝতে পারেন এই মানুষটির জীবনেও অনেক কিছু ঘটে গেছে, তবে তিনি তা নিয়ে খুব বেশি কথা বলেননি। আফসার জানিয়েছিলেন যে তার ব্যবসায় অনেক চাপ রয়েছে এবং তিনি কিছু সময়ের জন্য দেশ বাইরে যাবেন। আমি জানি আপনি খুব ভালোভাবে রাফিউলকে দেখতে পাবেন। কমলা একটু দ্বিধায় পড়ে গেলেন। তার জীবনের সবার প্রতি দায়িত্ব অনুভব করতেন, তবে এখন এই নতুন সম্পর্কের চাপও ছিল। এভাবেই কমলার জীবনে একটি নতুন অধ্যায় শুরু হয়। তার নতুন দায়িত্ব ছিল শুধু রাফিউলকে বড় করা নয়, আফসারের সঙ্গে সম্পর্কের নতুন একটি স্তর তৈরি করা। তবে তার মধ্যে অনেক সন্দেহ ও ভয় ছিল, কি হতে চলেছে তার জীবনে, সেই সম্পর্কের ভবিষ্যৎ কি। কমলা সাদিকের জীবনে এক নতুন শুরু হয়েছিল। রাফিউলকে নিয়ে তার দিন শুরু হয় এবং প্রতিদিন রাতে শুতে যাওয়ার সময় কমলা ভাবত সে কোথায় যাচ্ছে। ছোট্ট ছেলেটির হাসি মুখে তার মন অদ্ভুতভাবে শান্ত হয়ে যেত। কিন্তু সে জানত এই সম্পর্কের পিছনে এক গভীর অনুভূতি লুকানো ছিল, যা একদিন তাকে নতুন এক চ্যালেঞ্জের সম্মুখীন করবে। রাফিউল প্রথমে খুব নার্ভাস ছিল। সে জানত না তার মা বাবা কেন এমন অদ্ভুত পরিস্থিতিতে পড়েছেন, তবে কমলা তার পাশে দাঁড়িয়ে তাকে একদম মার মতো যত্ন নিতে শুরু করল। দুপুরে স্কুল থেকে ফিরেই সে কমলার কাছে ছুটে আসত। কমলা তাকে গল্প শোনাত, খাওয়াত, তার লেখাপড়ার জন্য সময় দিত। ধীরে ধীরে রাফিউল যেন তার জীবনের এক অংশ হয়ে উঠল। তবে আফসার হোসেনের কথা ভাবলে কমলার মনে কিছু অস্বস্তি ভর উঠত। যদিও তিনি প্রয়োজনে সাহায্য করেছিলেন, কিন্তু একে অপরকে সঠিকভাবে জানার সময় তারা কখনো পায়নি। আফসারের নিজের জীবন ছিল জটিল, তার এক পাশে ব্যবসার চাপ, আরেক পাশে রাফিউলের খোঁজ খবর নেওয়া। কমলা জানত কিছু কিছু সম্পর্ক কখনো সহজ হয় না। একদিন রাফিউল স্কুল থেকে ফিরে এসে বলল, আপু, আমি কি জানি বাবা কেন এত কম আসে। কমলা তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, কখনো কখনো বড়রা তাদের কাজ নিয়ে খুব ব্যস্ত থাকে, তবে তারা তোমার ভালো চাইছে। তোমার বাবা জানে তুমি ভালো আছো, তাই তিনি শান্ত আছেন। রাফিউল একটু ভেবেছিল, তারপর বলল, কিন্তু আমি চাই বাবা এসে আমাকে দেখে যাক। কমলা চুপচাপ কিছুক্ষণ তাকিয়ে রইল। তার নিজের জীবনে অনেক অনিশ্চয়তা ছিল। তিনি জানতেন আফসার কখনো তার পাশে থাকবেন না।
তবে রাফিউলের জন্য তিনি সবকিছু করতে প্রস্তুত ছিলেন। আরও কয়েকটি দিন গেল। এক বিকেলে আফসার হোসেন নিজে কমলার বাড়িতে এসেছিলেন। তার মুখে চাপ ছিল, কিন্তু তিনি সরাসরি রাফিউলের কাছে এসে বললেন, তুমি কেমন আছো রাফিউল? রাফিউল উত্তরে বলল, আমি ভালো আছি বাবা। আপনি কবে আমাদের সাথে বেশি সময় কাটাবেন? আফসারের মুখে কিছুটা বিব্রত ভাব দেখা দিল, কিন্তু সে হাসি মুখে বলল, আমি চেষ্টা করব। কমলা এসব দেখে কিছুটা অবাক হলেন। তার মনে হচ্ছিল হয়তো একটা কিছু শুরু হচ্ছে। তবে তিনি জানতেন এই সম্পর্ক যদি এগিয়ে যেতে হয় তাহলে তাদের দুজনের অনেক কিছু শিখতে হবে একে অপরের কাছ থেকে। রাফিউলের বাবা আফসার যখনই কমলার সামনে আসতেন কিছুটা অস্বস্তি অনুভব করতেন। তার মনে অনেক কষ্ট ছিল, কারণ তার পরিবার একসময় ভেঙে গিয়েছিল। কিন্তু এখন তার সামনে একজন মহিলা দাঁড়িয়েছিল যিনি তার ছেলেকে ভালোবাসতেন এবং তার জীবনকে নতুনভাবে দেখতে শুরু করেছিলেন। কমলা তার দিকে তাকিয়ে মনে মনে ভাবছিল, আফসার যদি কখনো নিজেকে পুরোপুরি মেনে নিতে পারে তাহলে হয়তো কিছু পরিবর্তন আসবে। তবে এটি কখনো সহজ ছিল না। তাদের মধ্যে পুরনো প্রতিশোধের রেশ এবং সম্পর্কের জটিলতা ছিল। কিন্তু কমলা জানত কিছু কিছু ভালোবাসা গড়ে ওঠে ধীরে ধীরে, শুধু সময়ের প্রয়োজন। কমলা সাদিকের জীবনে এতদিনের সুনাম ও সাফল্য ছিল, কিন্তু রাফিউল এবং আফসারের মধ্যে সম্পর্ক গড়ে তোলার চেষ্টা তাকে এক নতুন চ্যালেঞ্জের সম্মুখীন করেছিল। তিনি জানতেন জীবনের পথে বাধা আসে, তবে একে অপরকে বুঝে ওঠা, বিশেষ করে পুরনো সম্পর্কের মধ্যে এক নতুন দৃষ্টিভঙ্গি আনা সহজ কাজ ছিল না। এক সন্ধ্যায় আফসার হোসেন একটি জরুরি মিটিংয়ের জন্য ঢাকায় আসেন। কমলা জানতেন তার উপস্থিতি বাড়ি উজ্জ্বল করে তোলে, কিন্তু তার সাথে একা সময় কাটানো তা আর সব সময় সহজ ছিল না। আফসারের প্রতি কমলার অনুভূতি আরও জটিল হয়ে উঠছিল, কারণ সে একদিকে জানত যে তার মনের গভীরে কিছু পরিবর্তন আসছে, অন্যদিকে তাকে আরও পেশাদার হতে হবে। রাফিউল তার বাবা আফসারের সাথে সময় কাটানোর জন্য অপেক্ষা করছিল। সেই সন্ধ্যায় আফসার যখন বাড়িতে এসেছিলেন, রাফিউল আগের মতোই সরলভাবে বলল, বাবা, আমি চাই আপনি আমার সঙ্গে ফুটবল খেলেন। কমলা কিছুটা মুচকি হাসলেন। তাকে বুঝতে পারছিলেন রাফিউল বাবা মায়ের ভালোবাসা নিয়ে বড় হতে চায়, কিন্তু সে জানত তার জীবনে অনেক জটিলতা ছিল। আফসার কিছুটা অবাক হয়ে রাফিউলের দিকে তাকিয়ে বললেন, আজ নয়, কাল খেলব, ঠিক আছে? তবে তার চোখে যে খুঁজে পাচ্ছিলেন এক ধরনের অনুতাপ, সেটা কমলা লক্ষ্য করেছিলেন। আফসার আসলে তার পরিবারকে আবার একসাথে করতে চেয়েছিলেন, কিন্তু তার নিজের জীবনের ব্যস্ততার মধ্যে তিনি খুব বেশি সময় দিতে পারেননি। কমলা নিজেও কিছুটা দ্বিধায় ছিলেন। তিনি জানতেন যদি তিনি তার জীবন একেবারে নতুনভাবে সাজাতে চান তাহলে আফসারের সাথে সম্পর্কটা নতুন একদিকে মোড় নিতে হবে। তবে তার মনে এক অস্থিরতা ছিল, এই সম্পর্কের শুরু এবং শেষ কোথায়। এক রাতে কমলা আফসারকে বাড়িতে ডেকেছিলেন। তারা একসাথে খাবারের সময় কিছু কথা বলতে শুরু করলেন। আফসার ভাই, আপনি জানেন এই সময় রাফিউল একেবারে একা পড়ে যাবে। আমি তাকে যতটা সম্ভব ভালো রাখার চেষ্টা করছি, তবে আপনি যদি একটু সময় দেন তাহলে হয়তো আমাদের জীবন অনেক সহজ হতে পারে। আফসারের মুখে কিছুটা নীরবতা দেখা দিল। তারপর তিনি বললেন, কমলা, আমি জানি আমি কখনোই তোমার মতো প্রফেশনাল হতে পারিনি, তবে তুমি যা করেছ তা আমাকে অনেক কিছু শিখিয়েছে। রাফিউলের জন্য আমি সবকিছু করতে চাই। কমলা তাকিয়ে রইলেন। এই কথাগুলো তাকে যেন একটা নতুন দৃষ্টিভঙ্গি দিল। তার কাছে আফসার ছিল শুধু একজন পুরনো বন্ধু, কিন্তু এখন সে একজন পুরুষ যার জীবনে অনেক কষ্ট এবং ঘাটতি ছিল। কমলা বুঝতে পারছিলেন কখনো কখনো মানুষদের হৃদয় একে অপরকে উপলব্ধি করতে একটু সময় নেয়। আমরা কিভাবে এগোব? কমলা অবশেষে বললেন। তার চোখে এক ধরনের কষ্ট এবং আশা ছিল। আফসার একটু ভেবেছিলেন, তারপর জবাব দিলেন, আমরা ধীরে ধীরে শুরু করতে পারি কমলা। আমাদের পেছনে অনেক কিছু পড়ে আছে, কিন্তু আমি চেষ্টা করব। কমলা হাসলেন, আমি জানি আপনি পারবেন। এভাবে সম্পর্কের মধ্যে নতুন শুরুর একটা সম্ভাবনা দেখা দিল।
তবে কমলা জানতেন এই পথ কখনো সহজ হবে না। রাফিউলকে বড করা, আফসারের সঙ্গে সম্পর্কের উন্নতি এবং নিজের ক্যারিয়ার সবকিছু একসাথে সঠিকভাবে সামলানো বেশ কঠিন কাজ ছিল। কমলা সাদিকের জীবনে কিছু কিছু জিনিস কখনো সহজ হয় না, কিন্তু তিনি জানতেন তার জন্য যে যাত্রা শুরু হয়েছে তা তাকে এক নতুন রাস্তায় নিয়ে যাবে। রাফিউল এখন অনেক বেশি খুশি ছিল, কারণ তার বাবা আফসার বাড়ি আসা শুরু করেছিলেন। যদিও আফসার পুরোপুরি সময় দিতে পারতেন না, তবুও তার উপস্থিতি বাড়ির পরিবেশে পরিবর্তন এনে দেয়। কমলা এবং আফসারের মধ্যে সম্পর্ক ধীরে ধীরে বদলাতে শুরু করেছিল। একে অপরকে বোঝার এবং সময় কাটানোর সুযোগ তারা কিছুটা বেশি পেতে শুরু করেছিল। যদিও তাদের মধ্যে কিছুটা শীতলতা ছিল, তবে সেই শীতলতা ক্রমশ সরে যাচ্ছিল। একদিন আফসার একটি বর্ড মিটিংয়ের পর বাড়ি ফিরে এসে কমলার সঙ্গে বসে চা পান করছিলেন। কমলা, তুমি জানো আমার জীবন অনেকটা অন্ধকার ছিল, কিন্তু তুমি যে রাফিউলকে এত ভালোবাসো তাতে আমি সত্যিই অবাক। আমি জানি আমি কখনো তাকে পুরোপুরি সময় দিতে পারিনি, কিন্তু আমি চেষ্টা করছি। আফসার একটু তিক্ত হাসি দিয়ে বললেন। কমলা তার চোখে তাকিয়ে কিছুটা নীরব থাকলেন। তিনি জানতেন আফসার তার অতীতের দুঃখ ভুলে নতুন কিছু শুরু করতে চান। তবে কমলার মনে একটি অস্থিরতা ছিল, এই সম্পর্ক কোথায় যাচ্ছে। তিনি অনুভব করছিলেন যে সম্পর্কের মধ্যে কিছু একটা গভীরতা চলে আসছে, তবে এর জন্য তাদের একে অপরকে অনেক কিছু শিখতে হবে। আমিও জানি আফসার ভাই, তবে আমরা কি একে অপরকে আরো ভালোভাবে জানব? আমি জানি তোমার জীবনে অনেক কিছু ঘটে গেছে, তবে আমরা যদি একসাথে থাকি তাহলে হয়তো কিছুটা আলাদা হতে পারে, কমলা শান্তভাবে বললেন। আফসার কিছু সময় চুপ থাকলেন, তারপর বললেন, তুমি সঠিক। আমি কখনো তোমার মতো জীবন দেখিনি। তোমার প্রতি আমার এক ধরনের শ্রদ্ধা বেড়ে গেছে। আমি জানি আমি তোমাকে পুরোপুরি বিশ্বাস করতে পারি না, তবে আমি চেষ্টা করছি। কমলা একটু হেসে বললেন, বিশ্বাস এবং সময়, এটাই তো আসল। এভাবে কমলা এবং আফসারের সম্পর্ক ধীরে ধীরে আরও শক্তিশালী হয়ে উঠছিল। যদিও তাদের মধ্যে এখনো কিছু অনিশ্চয়তা ছিল, তারা জানতেন তারা একে অপরকে বোঝার জন্য আরও সময় নেবেন। রাফিউলও তার বাবার উপস্থিতিতে অনেক খুশি ছিল। তার বাবা তাকে বুঝতে চেষ্টা করছিলেন এবং তার মায়ের প্রতি একটা বিশেষ শ্রদ্ধা ছিল। কমলা জানতেন এই সম্পর্কের ভিতরে একটি শক্তিশালী বন্ধন তৈরি হচ্ছে, যতই সময় কাটুক না কেন। এদিন কমলা আফসারকে বললেন, রাফিউল তোমার মতো বাবার ভালোবাসা পাওয়ার যোগ্য। তুমি যদি কিছু সময় আমাদের জন্য দাও তাহলে আমরা একসাথে অনেক কিছু করতে পারি। আফসার তার দিকে তাকিয়ে একটু ভেবেছিলেন, তারপর বললেন, আমি জানি কমলা, আমি আর কাউকে তোমার মতো জীবনের মূল্য দিতে দেখিনি। এটি ছিল তাদের সম্পর্কের এক নতুন সূচনা, যেখানে বিশ্বাস এবং ভালোবাসা একটি নতুন পথ তৈরি করতে যাচ্ছিল। কমলা জানতেন এই পথ সহজ ছিল না, তবে তিনি প্রস্তুত ছিলেন। কমলা সাদিকের জীবনে যে কোনো পরিস্থিতি চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু তার মনের মধ্যে এক অদ্ভুত শান্তি ছিল। আফসার এবং রাফিউলের মধ্যে সম্পর্কের উন্নতি দেখে সে ভাবত হয়তো জীবন ধীরে ধীরে তার পূর্ণ সঙ্গেই এগোচ্ছে। তবে একদিন আফসারের একটি কাজের চাপের কারণে তাদের মধ্যে কিছু মানসিক দূরত্ব সৃষ্টি হল। এক বিকেলে আফসার এক টানাপোড়েনের কাজ থেকে বাড়ি ফিরেছিলেন। তিনি ক্লান্ত এবং কিছুটা বিরক্ত ছিলেন। কমলা যখন তাকে দেখলেন তখন তার মনের মধ্যে একটু উদ্বেগ তৈরি হয়েছিল। তাদের মধ্যে কিছু অস্বস্তি ছিল, তবে কমলা জানতেন সম্পর্কের মধ্যে কিছু ঝগড়াঝাঁটি কখনো কখনো আসতেই পারে। আফসার ভাই, আপনি কি একটু সময় পাবেন আমাদের সাথে? রাফিউল খুব খুশি হতে চাইছে, কমলা বললেন। তার মুখে কিছুটা উদ্বেগ ছিল। আফসার হালকা একটা হাঁফ ছেড়ে বললেন, কমলা, আমি জানি আমি তোমাদের জন্য সব সময় দিতে পারি না, কিন্তু কাজের চাপ এখন অনেক বেশি। কমলা কিছুটা কষ্ট অনুভব করলেন, তবে তিনি জানতেন আফসারের কাছে এই মুহূর্তে ব্যবসা এবং পরিবারের মধ্যে সঠিক সমন্বয় রাখা কঠিন ছিল। কিন্তু তার কাছে রাফিউল ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সে চেয়েছিল আফসার তার ছেলেকে আরও বেশি সময় দিক।
আমি জানি আপনি খুবই পরিশ্রমী, কিন্তু রাফিউলও তো বড় হচ্ছে, তাকে আপনার ভালোবাসার প্রয়োজন, কমলা শান্তভাবে বললেন। আফসার কিছুক্ষণ চুপ থেকে উত্তর দিলেন, আমি জানি, কিন্তু কিছু বিষয় মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় না। আমি চেষ্টা করছি, তবে তোমাদের মতামত আমার কাছে খুবই মূল্যবান। কমলার মন কিছুটা ভালো হলো, কারণ তিনি জানতেন আফসার আসলেই চেষ্টা করছেন। তার মাঝে কিছুটা অস্থিরতা ছিল, তবে সম্পর্কের মধ্যে সত্যিকার ভালোবাসা এবং বোঝাপড়া আসছিল। পরের দিন সকালে কমলা এবং আফসার রাফিউলের সঙ্গে একসাথে বাগানের সময় কাটাচ্ছিলেন। রাফিউল অনেক খুশি ছিল, কারণ তার বাবা, যাকে সে অনেক দিন ধরে একটু দূরে দূরে দেখত, এবার তার সাথে খেলার সময় পাচ্ছিল। বাবা, আমি তো বলেছি আপনি যদি সময় দেন আমি আপনাকে অনেক কিছু শিখাতে পারি, রাফিউল হাসিমুখে বলল। আফসার রাফিউলের দিকে তাকিয়ে মুচকি হাসলেন। হ্যাঁ, তুমি ঠিক বলেছ, আমি কিছু শিখলাম। কমলা তাদের দিকে তাকিয়ে চিন্তা করছিলেন, তাদের সম্পর্ক এখনো অনেক কিছু শিখতে হবে। তবে আজকের দিনটি যেন তাদের জন্য নতুন একটি সূচনা ছিল। একে অপরকে বুঝতে আরও সময় দেওয়ার প্রতিশ্রুতি ছিল। এদিনের পর আফসার এবং কমলার সম্পর্ক আরও গভীর হতে লাগল। তারা একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করতে থাকলেন। রাফিউলও এই নতুন পরিবেশে নিজের পরিচয় তৈরি করছিল। একদিন আফসার কমলার কাছে এসে বললেন, কমলা, আমি অনুভব করছি যে আমাদের সম্পর্ক এবং পরিবারকে আরও একত্রিত করা উচিত। রাফিউল আমাদের জীবনের একটি অমূল্য অংশ, এবং আমরা যদি একসাথে সময় কাটাতে পারি তাহলে আমাদের সবার জন্য ভালো হবে। কমলা তার দিকে তাকিয়ে একটু হাসলেন। আমি জানি আফসার, কিন্তু আমাদের কাছে অনেক কিছু আছে। আমরা যদি সবাই একে অপরের পাশে থাকি তাহলে সবকিছুই সহজ হয়ে যাবে। এভাবে তাদের সম্পর্কের ভিতরে অনেক অস্থিরতা এবং মানসিক যন্ত্রণা ছিল, তবে একে অপরের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা তাদের কাছে শক্তিশালী একটি ভিত্তি হয়ে উঠেছিল। কমলা সাদিক এবং আফসার হোসেনের সম্পর্ক ধীরে ধীরে গভীর হতে শুরু করেছিল, তবে তাদের সামনে অনেক চ্যালেঞ্জ ছিল। একে অপরকে আরও ভালোভাবে জানার চেষ্টা করছিলেন তারা, কিন্তু মাঝে মাঝে অতীতের স্মৃতির তীক্ষ্ণতাও তাদের মধ্যে সংঘাত তৈরি করছিল। একদিন আফসার কমলাকে একটি চিঠি লিখে দিয়েছিলেন, যাতে তার জীবনের কিছু অজানা দিক এবং সেই সমস্ত কষ্টের কথা ছিল যা সে একসময় সামলানোর চেষ্টা করেছিল। চিঠিটি পড়ে কমলা কিছুটা স্তম্ভিত হয়ে গিয়েছিল, কারণ আফসার তার জীবনের এক ভিন্ন দিক তার কাছে তুলে ধরেছিল। তিনি জানতেন আফসার একে অপরকে জানার জন্য আরও সময় চেয়েছিলেন, তবে এর মধ্যে এক ধরনের অপূর্ণতা ছিল। এটা কেবল সম্পর্কের উন্নতি নয়, কিছু পূর্ণ কষ্ট পরিষ্কার হতে শুরু করেছিল। চিঠি পড়ার পর কমলা আফসারকে ডেকে বললেন, আফসার, আমি জানি তুমি অনেক কিছু পার পেয়েছ, কিন্তু আমি আশা করি আমাদের সম্পর্কের মধ্যে যেন কোনো অন্ধকার না থাকে। আমরা যদি একে অপরকে বিশ্বাস করি তাহলে সবকিছুই সামলানো সম্ভব। আফসার তার দিকে তাকিয়ে একটু নীরব ছিল, তারপর ধীরে ধীরে বলল, কমলা, আমি জানি আমি তোমার বিশ্বাসের যোগ্য হতে পারি না, কিন্তু আমি প্রতিদিন চেষ্টা করছি। অনেক কিছু ভুল করেছি, কিন্তু এখন আমি চেষ্টা করছি আমার ভুলগুলো ঠিক করতে। কমলা তার চোখে তাকিয়ে বললেন, আমরা যদি একে অপরকে ভালোবাসি তাহলে বিশ্বাস তৈরি করতে হবে। অতীতের ভুলগুলো আমরা কাটিয়ে উঠতে পারব। রাফিউলও তাদের কথোপকথন শুনছিল। সে কখনোই তার বাবা মায়ের এই ধরনের কথাবার্তা শোনেনি। রাফিউল জানত তার বাবা মা একে অপরকে ভালোবাসেন, কিন্তু তাদের সম্পর্কের মধ্যে এক ধরনের শূন্যতা ছিল যা তারা কাটিয়ে উঠতে পারেনি। রাফিউল এবার সিদ্ধান্ত নিল সে তার বাবা মাকে একসাথে আরও সময় কাটানোর সুযোগ দেবে, যাতে তারা একে অপরকে আরও ভালোভাবে বুঝতে পারে। একদিন রাফিউল আফসারের কাছে এসে বলল, বাবা, আমি চাই আপনি আর মা একসাথে অনেক সময় কাটান। আপনি জানেন আমি চাই আপনারা একে অপরকে ভালোবাসেন এবং একে অপরকে বোঝেন। আফসার রাফিউলের কথায় একটু অবাক হয়েছিলেন, কিন্তু তিনি জানতেন রাফিউল সত্যিই তাদের সম্পর্কের জন্য ভালো কিছু চায়। তিনি কিছুক্ষণ চুপ থেকে বললেন, তুমি ঠিক বলেছ রাফিউল, আমিও তোমার মাকে আরও সময় দেব। কমলা, যিনি পাশেই দাঁড়িয়েছিলেন,
তার চোখে এক ধরনের প্রশান্তি ছিল। তিনি জানতেন সম্পর্কের মধ্যে অস্থিরতা থাকলেও সত্যিকার ভালোবাসা এবং বোঝাপড়া কষ্টের মাঝেও বিকাশ লাভ করতে পারে। দিনের পর দিন কমলা এবং আফসার একে অপরের সাথে আরও বেশি সময় কাটানোর চেষ্টা করছিলেন। তারা একে অপরের আবেগ এবং চিন্তাভাবনা শেয়ার করছিলেন এবং রাফিউলও তাদের মধ্যে নতুন একটি বন্ধন দেখতে শুরু করেছিল। এক সন্ধ্যায় আফসার কমলাকে বললেন, কমলা, আমি মনে করি আমরা একসাথে অনেক কিছু করতে পারি। তুমি যদি আমার পাশে থাকো তাহলে আমি জীবনে কিছুতেই একা হব না। কমলা কিছুক্ষণ চুপ থাকলেন, তারপর হাসলেন, আমাদের সম্পর্কের ভিতর সত্যিই অনেক কিছু শেখার আছে। আমি জানি এই পথ কখনোই সহজ হবে না, কিন্তু যদি আমরা একসাথে থাকি তাহলে আমরা সবকিছু পারব। এভাবেই তাদের সম্পর্ক ধীরে ধীরে শক্তিশালী হয়ে উঠছিল। তারা একে অপরকে বোঝার চেষ্টা করছিলেন এবং অতীতের সমস্ত কষ্ট একে অপরের সহানুভূতির মাধ্যমে কাটিয়ে উঠছিলেন। সম্পর্কের এই নতুন সূচনা ছিল এক ভিন্ন দিক, যেখানে তারা একে অপরের সাথে থাকার জন্য সংগ্রাম করছিলেন এবং তাদের সন্তান রাফিউলও তাদের সম্পর্কের অমূল্য উপাদান হয়ে উঠছিল। কমলা সাদিক এবং আফসার হোসেনের সম্পর্কের মধ্যে যে পরিবর্তন ঘটছিল তা সবার চোখে পড়ছিল। তাদের মধ্যে এক গভীরতা তৈরি হচ্ছিল, তবে জীবন এখনও তাদের জন্য নতুন পরীক্ষার পথ তৈরি করছিল। সম্পর্কের মধ্যে অস্থিরতা এবং উত্তেজনা কমলেও এক নতুন চ্যালেঞ্জ তাদের সামনে আসছিল। এবার তারা যেন বাস্তব জীবনের কঠিন সিদ্ধান্তগুলির সামনে দাঁড়িয়েছিলেন। একদিন আফসার বাড়ি ফিরে এসে কমলাকে বললেন, কমলা, আমাদের ব্যবসায় কিছু বড় পরিবর্তন আসছে। আমি ভাবছি কিছু সময়ের জন্য আমাকে দেশের বাইরে যেতে হতে পারে। কমলা কিছুটা অবাক হয়ে আফসারের দিকে তাকালেন। কিন্তু তুমি জানো রাফিউল তোমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আর তুমি কোথাও চলে গেলে আমাদের সম্পর্কের কি হবে? আফসার গভীরভাবে শ্বাস নিলেন। আমি জানি এটা সহজ হবে না, তবে আমাদের ব্যবসা খুবই গুরুত্বপূর্ণ এবং যদি আমি এই সময়টা কাজে না লাগাই তাহলে ভবিষ্যতে আমাদের অনেক সমস্যা হতে পারে। কমলা কিছু সময় চুপ থাকলেন, তারপর বললেন, তবে তুমি যদি যাও তাহলে আমাদের সম্পর্কের মধ্যে দূরত্ব বেড়ে যাবে। রাফিউলও জানে না কিভাবে তোমার সাথে সময় কাটাবে। এটা ছিল তাদের সম্পর্কের মধ্যে প্রথম বড় চ্যালেঞ্জ। কমলা জানতেন আফসার তার ব্যবসায়িক সাফল্যের জন্য অনেক কিছু করতে প্রস্তুত ছিল, কিন্তু তার পরিবার, বিশেষত রাফিউল এর উপর তার প্রভাব পড়ছিল। রাফিউল এখন একজন তরুণ ছেলে এবং তার জন্য একসময় বাবা মায়ের উপস্থিতি গুরুত্বপূর্ণ ছিল। রাফিউল, যিনি তাদের কথোপকথন শুনছিল, ধীরে ধীরে সেদিকে চলে এলো। মা, বাবা, আমি জানি আপনাদের জন্য অনেক কিছু আছে, কিন্তু আপনি যদি একে অপরের পাশে থাকেন তাহলে সবকিছু সহজ হয়ে যাবে। কমলা তার ছেলের দিকে তাকিয়ে একটু মুচকি হাসলেন। রাফিউল, তুমি খুব বুদ্ধিমান হয়ে গেছো। আমরা জানি তোমার বাবা আমাদের জন্য অনেক কিছু করতে চান, কিন্তু আমরা যদি একে অপরের পাশে থাকি তাহলে কিছুই অসম্ভব নয়। আফসার কিছু সময় চুপ থেকে বললেন, তুমি সঠিক কমলা। আমি কখনো চাই না আমাদের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব তৈরি হোক, তবে আমি নিশ্চিত আমাদের পরিবার একসাথে থাকবে এবং আমি কাজের পাশাপাশি সময় দিতে পারব। এই কথাগুলো শুনে কমলা বুঝতে পারলেন তাদের সম্পর্কের ভিতরে এক অস্থিরতা থাকলেও তারা একে অপরের পাশে থাকতে পারেন। এই কথোপকথন ছিল সম্পর্কের এক নতুন অধ্যায় এবং তারা বুঝতে পেরেছিলেন সম্পর্কের মধ্যে সবচেয়ে বড় জিনিস হল বিশ্বাস এবং একে অপরকে সময় দেওয়া। দিনগুলো কেটে যাচ্ছিল এবং আফসার সিদ্ধান্ত নিলেন তিনি তার ব্যবসায়ের পরিকল্পনাগুলোর মধ্যেও পরিবারের সাথে সময় কাটানোর উপায় খুঁজবেন। রাফিউল, যিনি তার বাবা মাকে একসাথে দেখতে চাইছিল, এখন বুঝতে পারছিল সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা নয়, একে অপরকে গুরুত্ব দেওয়াও জরুরি। একদিন কমলা এবং আফসার রাফিউলের সাথে একসাথে সিটি পার্কে গেলেন। তাদের মধ্যে হাসি খুশি এবং আনন্দ ছিল এবং তাদের পরিবার আবার একত্রিত হয়ে উঠেছিল। বাবা, মা, আমি মনে করি আমরা একসাথে থাকতে পারলে পৃথিবীটাও সহজ হয়ে যায়, রাফিউল বলল। কমলা তার দিকে তাকিয়ে হাসলেন, তোমার কথাই সত্যি রাফিউল।
আমাদের সম্পর্ক যদি আমরা একে অপরকে বুঝতে চেষ্টা করি তবে সব কিছু সম্ভব। আফসার কমলাকে এক নজরে দেখলেন। কমলা, তুমি ঠিক বলেছ। আমি প্রতিদিন চেষ্টা করব আমাদের সম্পর্কটাকে ভালো রাখতে। এভাবেই তাদের সম্পর্কের ভিতরে এক নতুন শক্তি তৈরি হচ্ছিল। জীবন তাদের জন্য আরও চ্যালেঞ্জ নিয়ে আসবে, তবে তারা জানতেন একে অপরের পাশে থাকলে সবকিছুই সম্ভব। কমলা সাদিক এবং আফসার হোসেনের জীবনে এখন অনেক কিছু পরিবর্তিত হয়েছে। তাদের সম্পর্ক গভীরতর হয়েছে এবং একে অপরকে বোঝার জন্য তারা অনেক বেশি সময় কাটাচ্ছিলেন। তবে এখনও কিছু চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জগুলো ছিল সম্পর্কের ভিতরেই। সম্পর্কের মাঝে যে বিশ্বাস এবং ভালোবাসা ছিল তা কেবল তাদের সম্পর্কের শুরুতেই ছিল না, বরং তা দিনে দিনে আরও শক্তিশালী হয়ে উঠেছিল। একদিন সকালে কমলা আফসারের কাছে এসে বললেন, আফসার, আমি মনে করি আমরা এখন পারিবারিক জীবনে আরও কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারি। রাফিউল বড় হচ্ছে এবং তার জন্য আমাদের কিছু সিদ্ধান্ত নিতে হবে। আফসার একটু থেমে গিয়ে বললেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। রাফিউল এখন আমাদের জীবনের বড় একটা অংশ, আর আমাদের তাকে এক সঠিক পথ দেখাতে হবে। তাদের কথায় এক অদ্ভুত শান্তি ছিল। তারা জানতেন একে অপরকে ভালোভাবে বোঝার প্রক্রিয়া কখনো শেষ হয় না, তবে তারা একসাথে পথ চলতে প্রস্তুত ছিলেন। আফসার, যিনি ব্যবসায় অনেকটা ব্যস্ত ছিলেন, এবার পরিবারের জন্য আরও বেশি সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে এটা জানিয়ে তিনি কিছুটা চিন্তিত ছিলেন, কারণ তার ব্যবসার পরিস্থিতি এখন নতুন দিক থেকে পর্যালোচনা করছিল। কমলা, আমি জানি তোমার চিন্তা অনেক বড়, কিন্তু আমি ব্যবসার দিক থেকে কিছু সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি। আমরা যদি সঠিকভাবে পরিকল্পনা করি তাহলে পরিবারও পুরোপুরি সফল হতে পারবে। কমলা তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি জানো আফসার, সম্পর্কের মধ্যে শুধু ভালোবাসা আর বিশ্বাসই যথেষ্ট নয়, আমাদের একে অপরকে সময় দেওয়া এবং সমর্থন করতে হবে। এদিকে রাফিউল তার বাবা মার এই আলোচনা শুনছিল। সে জানত তার বাবা এবং মা একে অপরকে বোঝে, তবে কখনো কখনো তাদের মধ্যে কিছু অপ্রত্যাশিত মানসিক চাপ আসে। সে চেয়েছিল তার বাবা মা যেন একে অপরকে আরও বেশি সময় দেন, তবে সে জানত তাদের জন্য সঠিক পথে চলার জন্য আরও অনেক কিছু করা উচিত। রাফিউল একদিন আফসারকে বলল, বাবা, আমি জানি তুমি খুব পরিশ্রমী, কিন্তু তুমি জানো আমি চাই তুমি আর মা একসাথে অনেক সময় কাটাও। তোমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আফসার তার ছেলের কথায় অনেক কিছু ভাবলেন। তিনি জানতেন পরিবারই আসল শক্তি এবং তার সন্তানরা তার জীবনের গুরুত্বপূর্ণ অংশ। তিনি কমলার দিকে তাকিয়ে বললেন, কমলা, আমি সত্যিই তোমার সাথে একমত। আমি চেষ্টা করব এই পরিস্থিতির মধ্যে থেকেও তোমাদের সাথে সময় কাটাতে। কমলা তার স্বামীকে আশ্বস্ত করে বললেন, আমরা যদি একে অপরকে গুরুত্ব দিই তবে সবকিছু সম্ভব। আমাদের সম্পর্কের মধ্যে একে অপরকে ভালোবাসা এবং বিশ্বাসী আমাদের শক্তি হবে। এদিন তাদের জীবনে একটি নতুন অধ্যায় শুরু হল। তারা বুঝতে পারলেন একে অপরকে সময় দেওয়া এবং প্রতিদিন সম্পর্কের মধ্যে নতুন কিছু খুঁজে পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সংসারে একটি নতুন প্রাণ ছিল, এটি তাদের সন্তান রাফিউল, যারা তাদের জীবনের একটি অমূল্য রত্ন হয়ে উঠেছিল। পরবর্তী সপ্তাহে আফসার কিছু সময়ের জন্য ব্যবসা থেকে বিরতি নিয়ে পরিবারকে একসাথে সময় কাটানোর জন্য বেরিয়ে এলেন। তারা সবাই একসাথে সিসাইটে গেলেন, যেখানে প্রকৃতির মাঝে তারা শান্তি এবং ভালোবাসার অনুভূতি নতুনভাবে উপলব্ধি করলেন। রাফিউল খুশি হয়ে বলল, বাবা, মা, আমি জানি আমাদের পরিবারের জন্য ভালো কিছু আসছে। কমলা হাসি দিয়ে বললেন, তুমি ঠিক বলেছ রাফিউল। আমাদের একে অপরকে বোঝার মাধ্যমে সবকিছু সহজ হয়ে যাবে। আফসার, যিনি একটু থেমে গিয়ে গম্ভীরভাবে বললেন, আমি তোমাদের সঙ্গেই থাকতে চাই, সবকিছু ভুলে শুধু আমাদের সম্পর্ক নিয়ে। এভাবেই তাদের সম্পর্কের ভিতরে নতুন সূচনা শুরু হয়। তারা জানতেন ভবিষ্যতে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, তবে তাদের মধ্যে যে ভালোবাসা এবং শ্রদ্ধা ছিল তা সবকিছুই সহজ করে তুলবে। তারা একে অপরের পাশে থাকতে, একে অপরকে বোঝার চেষ্টা করতে এবং সত্যিকার অর্থে পারিবারিক বন্ধন গড়ে তুলতে প্রস্তুত ছিলেন।
কমলা সাদিক এবং আফসার হোসেনের সম্পর্কের ভিতরে এক দৃঢ়তা ছিল। তাদের মধ্যে ভালোবাসা, বিশ্বাস এবং একে অপরকে বোঝার শক্তি তৈরি হচ্ছিল। তবে জীবনে কখনো কখনো এমন কিছু পরিস্থিতি আসে যেখানে বাইরের চাপ এবং চ্যালেঞ্জগুলো তাদের সম্পর্কের জন্য একটি বড় পরীক্ষা হয়ে ওঠে। একদিন আফসার বাড়ি ফিরে এসে কমলাকে বললেন, কমলা, আজ একটা বড় চুক্তি হয়েছে, কিন্তু আমি কিছুটা চিন্তিত। এই চুক্তির ফলে আমাদের ব্যবসার কিছু অংশে পরিবর্তন আসতে পারে এবং আমি জানি এটা আমাদের পরিবারের জন্য কঠিন সময় হতে পারে। কমলা কিছুটা চিন্তিত হয়ে তাকে প্রশ্ন করলেন, কিভাবে এই চুক্তি আমাদের জন্য কঠিন হতে পারে? তুমি জানো আমি সবসময় তোমার পাশে আছি, কিন্তু আমাদের সম্পর্কের মধ্যে যদি কোনো চাপ আসে তা আমাদের জন্য ক্ষতিকর হতে পারে। আফসার কিছুক্ষণ চুপ থেকে বললেন, এই চুক্তির ফলে আমাদের ব্যবসা বড় হবার সুযোগ রয়েছে, কিন্তু এর সাথে অনেক দায়িত্ব আসবে। আমাদের পরিবারকে এর জন্য প্রস্তুত করতে হবে। কমলা বুঝতে পারছিলেন যে আফসার একটি বড় সুযোগকে হাতে পেয়েছে, কিন্তু এর জন্য পরিবারে কিছু পরিবর্তন আসতে পারে। তিনি জানতেন ব্যবসার শিখরে পৌঁছানোর জন্য কিছু কষ্ট সহ্য করতে হবে, কিন্তু সেই সময় তাদের সম্পর্কের মধ্যে কোনো দূরত্ব তৈরি না হয়, সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল। রাফিউল, যিনি তাদের আলোচনার কিছুটা শুনছিল, ধীরে ধীরে তাদের কাছে এসে বলল, বাবা, মা, আমি জানি আপনাদের জন্য ব্যবসা গুরুত্বপূর্ণ, কিন্তু আমি চাই আপনি যেন সবকিছুর মধ্যে সময় বের করে আমাদের সাথেও সময় কাটান। কমলা তার ছেলের দিকে তাকিয়ে বললেন, রাফিউল, তুমি জানো আমরা তোমার জন্য সবকিছু করতে চাই, কিন্তু আমরা জানি পরিবার এবং ব্যবসার মধ্যে একটা ভারসাম্য রাখা জরুরি। আফসার রাফিউলকে দেখে কিছুটা মুচকি হাসলেন। তুমি ঠিক বলেছ রাফিউল, আমাদের সম্পর্কের মাঝে একে অপরকে সময় দেওয়া গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করব যাতে সবকিছু সামলানো যায়। এই সময়ে তাদের জীবনে আরেকটি চ্যালেঞ্জ আসছিল, বাইরের দুনিয়া থেকে তাদের সম্পর্কের প্রতি কিছু সমালোচনা। কিছু মানুষ আফসার এবং কমলার সম্পর্ককে নিয়ে মন্তব্য করতে শুরু করেছিল। তারা বলতে শুরু করেছিল, এরা শুধু ব্যবসা আর কাজের পেছনে ছুটছে, তাদের পারিবারিক জীবন তো আসলেই শক্তিশালী নয়। কমলা এবং আফসার জানতেন এই ধরনের সমালোচনা তারা অনেক আগে থেকেই শুনে আসছেন, তবে এবার তাদের জন্য বিষয়টা ভিন্ন ছিল। তারা জানতেন এই সমালোচনা তাদের সম্পর্ককে দুর্বল করতে পারবে না, যদি তারা একে অপরকে ভালোভাবে বুঝে এবং পাশে থাকে। কমলা, আমি জানি বাইরের দুনিয়া কিছু বলতে চাইবে, কিন্তু আমাদের সম্পর্কের ভিতরে যে শক্তি আছে সেটা তাদের মতামতকে কোনভাবেই প্রভাবিত করবে না, আফসার বললেন। কমলা মাথা নেড়ে বললেন, তুমি ঠিক বলেছ আফসার, আমাদের সম্পর্কের মাঝে বিশ্বাস এবং ভালোবাসা রয়েছে, আর সেটা সবার পেছনে চলে যায়। এই সময়ে রাফিউল এক পদক্ষেপ সামনে এসে বলল, মা, বাবা, আমি জানি আপনারা অনেক কিছু করতে চান, কিন্তু আমি চাই আপনাদের জীবন এমনভাবে কাটুক যেন আমাদের সবার জন্য সুখের হয়। কমলা এবং আফসার একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। তারা বুঝতে পারলেন তাদের সম্পর্কের ভিতরে যে শক্তি তৈরি হয়েছে তা শুধু একে অপরের ভালোবাসা এবং বোঝাপড়ার জন্য নয়, বরং তাদের সন্তান রাফিউলের মতো একজন বুদ্ধিমান এবং সহানুভূতিশীল ছেলে থাকার জন্য। বাইরের চাপ এবং সমালোচনার পরেও তারা জানতেন যে তাদের সম্পর্কের ভিত্তি দৃঢ়, এবং তারা একে অপরকে সময় দিতে এবং তাদের পরিবারের প্রতি দায়িত্ব পালন করতে প্রস্তুত ছিলেন। ব্যবসার ক্ষেত্রে নতুন সুযোগ এবং চ্যালেঞ্জের মুখোমুখি হলেও পরিবার ছিল তাদের জন্য সবথেকে বড় অগ্রাধিকার। তারা একত্রে বসেছিল এবং জানতেন সামনে আরও অনেক চ্যালেঞ্জ আসবে, কিন্তু তাদের সম্পর্কের শক্তি, ভালোবাসা এবং পরিবারের মধ্যে একে অপরকে সহায়তা করার ইচ্ছা সবকিছু সহজ করে তুলবে। জীবনের পরিবর্তন এবং উত্তেজনার মধ্যে তারা বুঝতে পারলেন একে অপরকে ভালোবাসা এবং সহানুভূতিশীল হওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ। কমলা সাদিক এবং আফসার হোসেনের সম্পর্কের মাঝে এক নতুন সংকট দেখা দিয়েছিল। তাদের জীবনে অনেক পরিবর্তন এসেছে, তবে জীবনের কঠিন মুহূর্তগুলো কখনো কখনো আমাদের সাহসী করে তোলে। একদিন আফসার অফিসে ফিরে এসে কমলাকে জানালেন যে তাদের ব্যবসায় কিছু বড় সমস্যা হয়েছে। কিছু বিনিয়োগকারী তাদের সাথে সম্পর্ক ছিন্ন করেছে
এবং এই পরিস্থিতি তাদের ব্যবসায় বড় চাপ তৈরি করতে পারে। কমলা, আমি জানি এটা আমাদের জন্য কঠিন সময় হতে যাচ্ছে, কিন্তু আমি তোমাকে আশ্বস্ত করতে চাই, আমি সবকিছু সামলানোর চেষ্টা করব। আফসার বললেন, তার মুখে কিছুটা উদ্বেগ ছিল। কমলা কিছু সময় চুপ থেকে তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, তুমি যা বলো আমি জানি তুমি সবকিছু ঠিক করবে, কিন্তু আমি চাই আমাদের সম্পর্কের মধ্যে কোনো ধরনের দূরত্ব না তৈরি হয়। আমরা একসাথে আছি এবং আমি জানি সবকিছু পার করতে পারব। আফসার কমলার কথা শুনে কিছুটা শান্ত হলেন। তিনি জানতেন তার পরিবারই তার সবচেয়ে বড় শক্তি, এবং যদি সে একে অপরকে সত্যিকারে ভালোবাসে তবে তারা সবকিছুই একসাথে অতিক্রম করতে পারবে। রাফিউল, যারা কিছু সময় আগে এই কথোপকথন শুনেছিল, তার বাবা মাকে আরও সমর্থন দিতে চেয়েছিল। বাবা, মা, আমি জানি সবকিছু ঠিক হয়ে যাবে। আমি বিশ্বাস করি আপনাদের সম্পর্কের মধ্যে যে শক্তি রয়েছে তা কোন কিছুই ভাঙতে পারবে না। কমলা ও আফসার একে অপরের দিকে তাকিয়ে কিছুটা চুপ থাকলেন। তারা জানতেন এখন তাদের জন্য সবচেয়ে বড় পরীক্ষা তাদের সম্পর্কের ভিতরেই আসবে। ব্যবসা এবং পরিবারের মধ্যে ভারসাম্য রাখতে হবে, তবে তাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল সৃষ্টি না হওয়া উচিত। কমলা তার স্বামীকে বললেন, আফসার, আমি জানি তুমি চেষ্টা করছো, কিন্তু কখনো কখনো জীবনে কিছু সময় আসে যখন আমাদের নিজেদের উপর বিশ্বাস রাখতে হয়। আমরা যদি একে অপরকে ভালোবাসি তবে কোনো কিছুই আমাদের ভাঙতে পারবে না। আফসার মুচকি হাসলেন এবং বললেন, তোমার কথা মনে রেখে আমি সবকিছু সামলানোর চেষ্টা করব। আমাদের সম্পর্কের ভিতরে যে শক্তি আছে সেটা আমাদের সফলতা এনে দেবে। এদিন কমলা এবং আফসার একে অপরকে নতুন করে অঙ্গীকার করলেন। তারা জানতেন জীবন কোনো সোজা পথ নয়, তবে একে অপরকে ভালোবাসা এবং সহানুভূতি দিয়ে তারা সব চ্যালেঞ্জ অতিক্রম করতে পারবেন। তাদের এই সংকটের সময় তারা বুঝতে পারলেন যে সবচেয়ে বড় জিনিস তাদের জীবনে সেটা হলো একে অপরকে বিশ্বাস এবং ভালোবাসা। তাদের সম্পর্কের ভিতরেই ছিল সেই শক্তি যা সবকিছু পেরিয়ে নিয়ে যাবে। কমলা সাদিক এবং আফসার হোসেনের জীবনে যে কঠিন মুহূর্তগুলো এসেছে তা তাদের সম্পর্কের ভিতর এক নতুন মাত্রা যোগ করেছিল। তারা জানতেন জীবন কখনোই সোজা পথে চলে না, এবং কিছু সমস্যার সমাধান করতে হলে একে অপরকে আরও বেশি করে বুঝতে হবে, সহানুভূতি ও ভালোবাসা দেখাতে হবে। একদিন রাফিউল হঠাৎ করে বলল, মা, বাবা, আমি আপনাদের কাছে কিছু বলতে চাই। কমলা এবং আফসার একে অপরের দিকে তাকিয়ে হাসলেন, কারণ তারা জানতেন রাফিউল এখন অনেক বড় হয়ে গেছে এবং তার চিন্তাভাবনা অনেক পরিণত হয়েছে। কি বলবে রাফিউল? কমলা বললেন, তার চোখে মিষ্টি এক আলো। রাফিউল কিছুক্ষণ চুপ থেকে বলল, আমি চাই আপনি দুজন আমাদের ভবিষ্যতের জন্য আরও ভালোভাবে পরিকল্পনা করুন। আমি জানি আপনাদের জীবনে এখন অনেক কিছু চলছে, কিন্তু আমি চাই আমাদের পরিবার যেন একসাথে এগিয়ে চলে। আফসার তার ছেলের কথা শুনে গভীরভাবে ভাবলেন। তুমি ঠিক বলেছ রাফিউল, আমাদের সম্পর্কের মাঝে একে অপরকে সময় দেওয়া এবং ভালোবাসা বজায় রাখা খুবই গুরুত্বপূর্ণ। কমলা মুচকি হাসলেন এবং বললেন, আমরা সবাই মিলে একসাথে থাকলে আমাদের জন্য ভবিষ্যৎ আরও উজ্জ্বল হবে। তাদের জীবনে যখন সমস্ত কিছুই তীব্রভাবে পরিবর্তিত হচ্ছিল, তখনই এক সন্ধ্যায় আফসার তার স্ত্রীর কাছে এসে বললেন, কমলা, আমি জানি জীবনের অনেক দিকেই আমরা চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছি, তবে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি তোমার সঙ্গে সময় কাটাব এবং তোমাদের জন্য সবকিছু করব। ব্যবসা যেভাবেই হোক, আমাদের সম্পর্কের গুরুত্ব কখনো কমবে না। কমলা তার স্বামীর দিকে তাকিয়ে বললেন, আফসার, তুমি জানো সম্পর্কের মধ্যে যে একে অপরকে বোঝা ও সময় দেওয়া হচ্ছে সেটাই আসল। ব্যবসা, পরিবার, সবকিছু সঠিকভাবে সামলানো যায় যদি আমরা একে অপরের পাশে দাঁড়াই। তাদের সম্পর্কের মাঝে আবারও নতুন একটা শক্তি সৃষ্টি হয়েছিল। তারা বুঝতে পারলেন সম্পর্কের জন্য যে অতিরিক্ত সময় এবং সমর্থন দরকার তা শুধু তাদের জীবনকে আরেকটি স্তরে নিয়ে যাবে। ব্যবসায়িক চ্যালেঞ্জ এবং বাইরের চাপ যতই আসুক, তাদের সম্পর্কের ভিতর একটি অটুট বন্ধন তৈরি হয়েছে। রাফিউল, যিনি দেখছিলেন তার বাবা মা একে অপরের প্রতি কতটা আস্থা রেখেছে, তাতে সে গর্বিত ছিল।
আমি জানি আমরা সবাই একসাথে সুখী থাকতে পারব, সে বলল, তার চোখে নতুন আশা। কমলা এবং আফসার একে অপরকে ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে প্রতিজ্ঞা করলেন যে তারা শুধু একে অপরের সঙ্গেই নয়, তাদের পরিবারকেও আরও শক্তিশালী এবং সুখী করবে। জীবন কখনোই সহজ হবে না, কিন্তু একে অপরের পাশে থাকলে তারা সবকিছু অতিক্রম করতে সক্ষম হবে। এভাবেই তাদের সম্পর্কের ভিতরে এক নতুন অধ্যায়ের সূচনা হল। তাদের সন্তান রাফিউল তাদের জীবনের মধ্যে অমূল্য রত্নের মতো রয়ে গেল, যার সাহস এবং ভালোবাসা তাদের আরও সামনে এগিয়ে নিয়ে গেল। কমলা সাদিক এবং আফসার হোসেনের জীবনে আজ এক নতুন দিগন্তের সূচনা। গত কয়েকটি বছর ছিল তাদের জন্য নানা চ্যালেঞ্জ এবং সংগ্রামের, তবে এ সমস্ত কঠিন সময় তাদের সম্পর্ককে আরও শক্তিশালী এবং গভীর করেছে। তারা জানতেন, জীবন যতই কঠিন হোক, একে অপরের পাশে থাকলেই সবকিছু পার করা সম্ভব। আজ সেই মুহূর্ত এসেছে যখন তারা তাদের সম্পর্কের দিকে ফিরে তাকাতে পারেন। আফসার এবং কমলা দুজনেই জানতেন, জীবনের এই সময়ে তারা একে অপরকে এত ভালোভাবে বুঝে ফেলেছেন যে কোনো পরিস্থিতিই তাদের বিচলিত করতে পারবে না। ব্যবসায়ের চ্যালেঞ্জ এবং ব্যক্তিগত জীবনের সমস্যা কাটিয়ে তারা জানতেন, তাদের একমাত্র শক্তি ছিল একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা। একদিন কমলা বসেছিলেন তার ছেলের রাফিউলের সাথে। রাফিউল, তুমি জানো, তুমি আমাদের জীবনের অমূল্য রত্ন। আমরা যে সবকিছু পার করেছি তা তোমার সহানুভূতি এবং বোঝাপড়ার জন্যই সম্ভব হয়েছে, কমলা বললেন, তার চোখে গর্বের আলোক রোশনি। রাফিউল মুচকি হাসল, আমি জানি মা। আমি শুধু চাই আপনি দুজন আরও সুখী থাকুন। কমলা ও আফসার একে অপরের দিকে তাকিয়ে মনে মনে বুঝলেন, তাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ তাদের সম্পর্ক এবং তাদের সন্তান। যে ভালোবাসা ও বিশ্বাস তাদের মধ্যে তৈরি হয়েছে তা একে অপরকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আফসার বললেন, কমলা, আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে গিয়েছি, কিন্তু তোমার সঙ্গে থাকলে সবকিছু সহজ মনে হয়। আমাদের ব্যবসা, আমাদের পরিবার, সবকিছু আমাদের সম্পর্কের শক্তিতে ভরসা করে চলছে। কমলা মুচকি হাসলেন, তুমি যা বলো সেটা সম্পূর্ণ ঠিক। তবে আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে যে শক্তি রয়েছে তা জীবনের সব দিককে সুন্দর করে তুলবে। তারা একে অপরকে গভীরভাবে দেখলেন, তাদের চোখে একে অপরের জন্য শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা ছিল। জীবনে আসা সংকটগুলো তাদের কাছে এখন চ্যালেঞ্জের মতো মনে হয়, যা তারা একসাথে পার করেছে। এই সম্বন্ধের মধ্যে তারা শিখেছিল সম্পর্কের জন্য সময় দেওয়া, সহানুভূতি দেখানো এবং একে অপরকে বোঝা কতটা গুরুত্বপূর্ণ। তারা জানতেন, এই সম্পর্ক শুধু তাদের জীবনের সুখেরই প্রতীক নয়, এটি একটি চিরস্থায়ী বন্ধন যা সময়ের সাথে আরও শক্তিশালী হবে। এবং সেই মুহূর্তে তারা একে অপরকে একটি নতুন অঙ্গীকার দিলেন যে তারা একে অপরের পাশে থাকবে, জীবন যতই কঠিন হোক তারা একসাথে সেই পথ পাড়ি দিবে। এই সম্পর্কের সবচেয়ে বড় শিক্ষা ছিল, যত কঠিনই পরিস্থিতি আসুক, একে অপরের প্রতি বিশ্বাস এবং ভালোবাসা রেখেই সবাই চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। কমলা এবং আফসার জানতেন, তারা একসাথে নতুন জীবনের দিকে পা বাড়াচ্ছে এবং এই যাত্রায় তাদের সম্পর্কের শক্তিই তাদের প্রধান চালিকা শক্তি। যতদিন তারা একে অপরের পাশে থাকবে, তাদের জীবনের সমস্ত অন্ধকার পথ আলোকিত হয়ে উঠবে, আর ভালোবাসা তাদের ভবিষ্যতের আলো। বন্ধুরা, আমাদের এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। আপনার মতামত আমাদের কাছে অমূল্য। যদি কোনো নির্দিষ্ট গল্পের অনুরোধ করতে চান তাহলে অবশ্যই জানাতে ভুলবেন না। শুনতে থাকুন, অনুভব করুন আর আমাদের সঙ্গে ভালোবাসার এই যাত্রায় থাকুন। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।